আমরা লিমিট সুপ্রিমাম এক্সএন তার ডেফিনেশন অলরেডি পড়েছি, লিমিট ইনফিমাম এক্সএন তারও ডেফিনেশন অলরেডি পড়েছি। তো আমরা সেই ডেফিনেশনটাকেই আরেকবার একটু দেখিয়ে দেব, কারণ দুটো রেসপেক্টে লেখার প্রয়োজন পড়ে যখন আমরা কোনো প্রবলেমকে সলভ করি। কখনো কে এর গ্রাউন্ডে লেখা হয়, কখনো এন এর গ্রাউন্ডে লেখা হয়। এবার আমরা এন দিয়ে পড়েছি, কে দিয়ে থাকলে কনফিউজ হয়ে যাব যে কোনটা ঠিক, কে ঠিক না এন ঠিক। তার জন্য আমরা দুটোই আগে একবার দেখিয়ে রাখছি, তারপরে আমরা বিভিন্ন থিওরিতে এন্ট্রি করব। লিমসুপ এক্সএন আমরা দেখিয়েছি দ্যাট ইকুয়ালস টু ইনফিমাম ওভার এন সুপ্রিমাম অফ এক্সএন, এক্সএন প্লাস 1, এক্সএন প্লাস 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি টার্মস। দ্যাট ইজ ইনফিমাম ওভার এন সুপ্রিমাম অফ এক্স কে, কে গ্রেটার ইকুয়ালস টু এন। কে এর মান প্রথম যখন তুমি এন বসাবে তখন এক্সএন আসবে, এন প্লাস 1 বসাবে তখন এক্সএন প্লাস 1 আসবে। দ্যাট ইজ ইনফিমাম ওভার এন সুপ্রিমাম ওভার এক্স কে, কে গ্রেটার ইকুয়ালস টু এন। আমরা এভাবে লিখতে পারি। আমরা কে আর এনকে উল্টে এভাবেও লিখতে পারি, ইনফিমাম ওভার কে সুপ্রিমাম ওভার এন গ্রেটার ইকুয়ালস টু কে এক্সএন। তুমি এই রেসপেক্টে লেখো বা এই রেসপেক্টে লেখো, সেটা লিমিট সুপ্রিমাম অফ এক্সএনই বেরোবে। এখানে আমরা সুপ্রিমাম অফ এক্সকে প্লাস 1 এগুলোকে নিয়ে নিলাম। তাদের যে সুপ্রিমাম সে অবভিয়াসলি কে ডিপেন্ডেন্ট, সেই কোয়ান্টিটির ইনফিমাম নিয়ে নিলাম। একই বিষয় তুমি দেখবে, জাস্ট এই দুটো ডেফিনেশনের মধ্যে আমরা কে আর এনকে ইন্টারচেঞ্জ করেছি, এর বেশি আর কিছু নয়। একই রকমভাবে লিম ইনফ এক্সএন আমরা দেখিয়েছি দ্যাট ইকুয়ালস টু সুপ্রিমাম ওভার এন ইনফিমাম অফ এক্সএন, এক্সএন প্লাস 1, এক্সএন প্লাস 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি টার্মস। দ্যাট ইজ সুপ্রিমাম ওভার এন ইনফিমাম অফ এক্স কে, কে গ্রেটার ইকুয়ালস টু এন। এখানেও আমরা এন আর কে কে ইন্টারচেঞ্জ করে ডেফিনেশনটাকে এভাবে লিখতে পারি, সুপ্রিমাম ওভার কে ইনফিমাম অফ এক্সএন এন গ্রেটার ইকুয়ালস টু কে। আমি এভাবেও লিখতে পারি, সুপ্রিমাম ওভার কে ইনফিমাম অফ এক্সএন এন গ্রেটার ইকুয়ালস টু কে। দুটো পদ্ধতিতেই তুমি লিখতে পারো। ভিউটা তুমি এন এর দিক থেকে দিতে পারো বা কে এর দিক থেকে দিতে পারো। ডেফিনেশন নিয়ে কনফিউজড হবে না, এটাও ঠিক এটাও ঠিক, এখানেও এটাও ঠিক এটাও ঠিক। ডেফিনেশনটাকে নিয়ে আননেসেসারিলি কেউ কনফিউজড হবে না। এরপর আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরি পড়তে হবে, ইনফিমাম অফ এক্সএন লেস ইকুয়ালস টু লিমিনফ এক্সএন লেস ইকুয়ালস টু লিমসুপ এক্সএন লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্সএন। লিম ইনফ এক্সএন যে লেস ইকুয়ালস টু লিমসুপ এক্সএন সেটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, তবুও এখানে আমি দেখাবো। লিম ইনফ এক্সএন যে লেস ইকুয়ালস টু লিমসুপ এক্সএন সেটা আমি তোমাদের কিন্তু অলরেডি দেখিয়েছি, তারপরেও এখানে দেখাবো। এখানে আমরা মেন যে পার্টের দিকে কনসেন্ট্রেশন দেব, যে ইনফিমাম অফ এক্সএন লেস ইকুয়ালস টু লিম ইনফ এক্সএন লেস ইকুয়ালস টু লিমসুপ এক্সএন লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্সএন। এইবার এখানে এই যে ইনফিমাম অফ এক্সএন, এটা কিসের ইনফিমাম? সিকোয়েন্স এক্সএনের ইনফিমাম না সিকোয়েন্সের করসপন্ডিং রেঞ্জ সেটের ইনফিমাম? সুপ্রিমাম অফ এক্সএন এটা কিসের সুপ্রিমাম? সিকোয়েন্সের সুপ্রিমাম না করসপন্ডিং রেঞ্জ সেটের সুপ্রিমাম? তোমরা যেটা খুশি ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। এই বিষয়টা আমি তোমাদের যখন সিকোয়েন্সের সুপ্রিমাম ইনফিমাম বা রেঞ্জ সেটের সুপ্রিমাম ইনফিমাম করাই তখন বলেছিলাম, রেঞ্জ সেটের মধ্যে তারাই থাকে যারা সিকোয়েন্সের মধ্যে আছে উইদাউট রিপিটেশন। তাই এখানে ইনফিমাম এক্সএনকে তুমি সিকোয়েন্স হিসাবে ট্রিট করলেও প্রবলেম নেই, সেট হিসাবে ট্রিট করলেও প্রবলেম নেই। সুপ্রিমাম অফ এক্সএনকে তুমি সিকোয়েন্স হিসাবে ট্রিট করলেও প্রবলেম নেই, সেট হিসাবে ট্রিট করলেও কোনো প্রবলেম নেই। ওকে, আমরা প্রথমে আমাদের নোন কনসেপ্ট থেকে স্টার্ট করছি। ক্যাপিটাল এক্সকে লোয়ার আমরা বলেছিলাম দ্যাট ইকুয়ালস টু ইনফিমাম অফ এক্সকে প্লাস 1, এক্সকে প্লাস 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। That is infimum of the sequence xn n greater equals to k. Infimum of the sequence xn n greater equals to k. এটা হলো xk lower. ওকে, অবজার্ভ করো আমরা কিন্তু এখানে ভিউটা কে এর গ্রাউন্ডে তৈরি করলাম।
এক্স কে আপার, এগুলো আমি বারবার আরেকবার করে লিখে দিলাম। কেন বলো তো? কারণ এর আগে যখন আমি প্রুফটা করি তখন খেয়াল করবে আমি এন এর ভিউয়ে লিখেছিলাম, দুক্ষেত্রেই আমি এন এর ভিউয়ে লিখেছিলাম। এখানে আমরা কে দিয়ে কাজ করব, কারণ আগামীতে প্রবলেমগুলোকে একটু সহজ করতে হবে তার জন্য। আর দুটো ডেফিনেশনই যে ঠিক সেটা আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি এখানে, যে দুটো ডেফিনেশনই কিন্তু ঠিক, দুটোর মধ্যে কোনো ভুল নেই। এক্স কে আপার দ্যাট ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্স কে প্লাস 1 এক্স কে প্লাস 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, দ্যাট ইজ সুপ্রিমাম অফ xn n greater equals to k, supremum of xn n greater equals to k. ওকে, এই হলো এক্স কে আপার আর এক্স কে লোয়ার। আমরা অলরেডি জানতাম, তবু আর একবার বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে রেখেছি এক্স কে লোয়ার সে কিন্তু মনোটনিক ইনক্রিজিং, আর এক্স কে আপার সে মনোটনিক ডিক্রিজিং, এবং এর সাথে এটাও দেখিয়েছিলাম যে তারা বাউন্ডেড, যার জন্য তারা কনভার্স করেছিল একজন লিমসুপে একজন লিমিনফে। যাই হোক, আমরা দেখিয়েছিলাম এক্স কে লোয়ার মনোটনিক ইনক্রিজিং, এক্স কে আপার মনোটনিক ডিক্রিজিং। সো ফর অল n বিলংস টু n, এক্স কে লোয়ার মনোটনিক ইনক্রিজিং, তাহলে এক্স কে লোয়ার লেস ইকুয়ালস টু এক্স কে প্লাস এন তার লোয়ার। কেন? কে প্লাস এন অলওয়েজ গ্রেটার দ্যান কে, আর এক্স কে তো মনোটনিক ইনক্রিজিং, তাহলে এক্স কে লোয়ার লেস ইকুয়ালস টু এক্স কে প্লাস এন তার লোয়ার। এক্স কে প্লাস এন এর লোয়ার এক্স কে প্লাস এন এর আপারের চেয়ে অলওয়েজ ছোট, কারণ এটা হলো ইনফিমাম কালেকশন, এটা হলো সুপ্রিমাম কালেকশন। ওটা আমি অলরেডি তোমাদের দেখিয়েছি। ইনফিমাম কালেকশন always less equals to supremum collection, that is xn lower always less equals to capital Xn upper, capital Xn lower always less equals to capital Xn upper. So capital X k plus n lower always less equals to capital X k plus n upper. X k upper is monotonic decreasing, k plus n always greater than k as well as n. So x k plus n upper less equals to xn upper because that is monotonic decreasing. এই চেনটা কিন্তু এখানে একটা সাংঘাতিক রোল প্লে করবে, একটা ভাইটাল রোল প্লে করবে। আমরা জানি k plus n always greater than n as well as k plus n always greater than k. ওকে, তাহলে x k লোয়ার, যেহেতু লোয়ার পার্টটা দ্যাট ইজ ক্যাপিটাল এক্স এর লোয়ার পার্টটা মনোটনিক ইনক্রিজিং, তাহলে এটা লেস ইকুয়ালস টু এক্স কে প্লাস এন তার লোয়ার, এটা লেস ইকুয়ালস টু এক্স কে প্লাস এন তার আপার, এটা লেস ইকুয়ালস টু এক্স এন তার আপার, কারণ এক্স এর আপার পার্টটা মনোটনিক ইনক্রিজিং, তাহলে কে প্লাস এন গ্রেটার দ্যান এই মনোটনিক ডিক্রিজিং, কে প্লাস এন গ্রেটার দ্যান এন, সো এক্স কে প্লাস এন আপার লেস ইকুয়ালস টু এক্স এন আপার। তাহলে ফাইনালি এখান থেকে আমরা কি পেলাম? এক্স কে লোয়ার লেস ইকুয়ালস টু এক্স এন আপার। ওকে, এই বিষয়টাকে তোমরা চাইলে আর একটা ভাবে বুঝতে পারো, বাট এই পদ্ধতি যেটা আমি এবার বলতে যাচ্ছি এটা কিন্তু কম্পারেটিভলি ডিফিকাল্ট। যেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম এটা তোমাদের কাছে অনেক সহজ এবং তোমরা সহজেই বুঝতে পেরেছো বা পেরে গিয়েছো অলরেডি, কোনো প্রবলেম নেই আমি জানি, থাকার কথাও নয়। বাট এবারে যেটা বোঝাতে যাচ্ছি সেটা এলিমেন্টের কনসেপ্টে, এটা এলিমেন্টের কনসেপ্টে, বাট এটাও মেথডটা কিন্তু ভালো বাট একটু ডিফিকাল্ট। আমি প্রথমে এখানে অবজার্ভ করবে সিকোয়েন্সটাকে লিখে নিয়েছি x1 x2 x3 xk xn xn প্লাস 1 xn প্লাস 2 xn প্লাস k ডট ডট ডট। স্বাভাবিক আমি এখানে এনটাকে গ্রেটার দ্যান কে ধরেছি। ধরে নাও xnটা মনোটনিক ইনক্রিজিং, xnটা মনোটনিক ইনক্রিজিং, তার মানে কি হবে? x1টা লেস দ্যান x2 লেস দ্যান x3 ডট 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 লেস দ্যান xk, তাহলে এখানে সর্বনিম্ন হচ্ছে x1 সিকোয়েন্সের মধ্যে যেহেতু মনোটনিক ইনক্রিজিং। তাহলে xk লোয়ারের ফিজিক্যাল ভ্যালু কত হবে? আমি এই যে কনসেপ্টটা বোঝাচ্ছি এটা কিন্তু ফিজিক্যাল ভ্যালুর রেসপেক্টে, এই জন্য এটা একটু বেশি ডিফিকাল্ট। xk লোয়ারের ফিজিক্যাল ভ্যালু কত হবে? xk লোয়ার কি বলছে? ইনফিমাম অফ xk, xk প্লাস 1, xk প্লাস 2 এদের ইনফিমাম,
সিকোয়েন্সটা আমি কনসিডার করেছি মনোটোনিক ইনক্রিজিং, তার মানে এক্স কে প্লাস ওয়ান এক্স কের চেয়ে বড়, এক্স কে প্লাস টু এক্স কে প্লাস ওয়ানের চেয়ে বড়, স্বভাবতই এক্স কের চেয়ে বড়। তার মানে এদের ইনফিমাম মানে এদের মধ্যে সবচেয়ে স্মলেস্ট এলিমেন্ট সেটা কিন্তু এক্স কে নিজে। বাট এই যে কনসেপ্টটা এটা কিন্তু তখন তুমি তৈরি করতে পারবে যখন সিকোয়েন্স অরিজিনাল জেনুইন যে সিকোয়েন্সটার উপরে তুমি কাজ করছো তার ফিচার্সটা তোমার জানা। ফিচার্স জানা না থাকলে কিন্তু এটা করা যাবে না। এখানে এক্স এর মনোটোনিক ইনক্রিজিং, তাহলে সর্বনিম্ন টার্ম এক্স কে লোয়ারের মধ্যে এক্স কে নিজেই, তাহলে সেটা তখন কিন্তু এক্স কে নিজেই। তুমি খেয়াল করে দেখে নাও এখানে কি বোঝাতে চাইলাম। ইনফিমাম অফ এক্স কে প্লাস ওয়ান এক্স কে প্লাস টু ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, এদের মধ্যে সর্বনিম্ন এলিমেন্ট কিন্তু এক্স কে, তাহলে ক্যাপিটাল এক্স কে লোয়ার সেটা কিন্তু এক্স কে। একই রকম ভাবে ক্যাপিটাল এক্স কে প্লাস এন এর লোয়ার কে হবে এক্স কে প্লাস এন, দ্যাট ইজ এই এলিমেন্টটি। কারণ ইনফিমাম অফ এক্স কে প্লাস এন তার পরের টার্মটা হবে কে প্লাস এন প্লাস ওয়ান এক্স কে প্লাস এন প্লাস টু ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। ওকে, তাহলে তাদের ইনফিমাম কে হবে এক্স কে প্লাস এনই হবে, কারণ মনোটোনিক ইনক্রিজিং ওই সর্বনিম্ন এলিমেন্ট। অটোমেটিক্যালি এক্স কে প্লাস এন এক্স এন প্লাস কে বা কে প্লাস এন যাই বলো সে এক্স কের চেয়ে বড়, তার কারণ সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং। তাহলে খেয়াল করে দেখো এক্স কে লোয়ার লেস দ্যান এক্স কে প্লাস এন লোয়ার। ওকে, এক্স কে প্লাস এন এর আপার কিন্তু যদি মনোটোনিক ইনক্রিজিং হয় এক্স এন আপারের সাথে ইকুয়াল হবে। কেন? এক্স এন এর আপার বা এক্স এন এর আপার কত? সুপ্রিমাম অফ এক্স এন প্লাস ওয়ান এক্স এন প্লাস টু ডট ডট, এদের সুপ্রিমাম, এদের সুপ্রিমাম হবে এদের সর্বশেষ এলিমেন্ট সে ওই ইনফাইনাইট কালেকশনের মধ্যে আছে। তুই ঝপ করে একটা এলিমেন্টকে বলতে পারবে না সুপ্রিমাম। কেন? কারণ এটা মনোটোনিক ইনক্রিজিং, সর্বশেষ এলিমেন্ট হবে সুপ্রিমাম। এক্স কে প্লাস এন এরও সুপ্রিমাম কত? এক্স কে প্লাস এন আপারের ভ্যালু কত হবে? সুপ্রিমাম অফ এক্স কে প্লাস এন প্লাস ওয়ান কমা এক্স কে প্লাস এন প্লাস টু আপ টু ইনফাইনাইট এলিমেন্টের শেষ এলিমেন্ট, এবং দুটোর ক্ষেত্রে শেষ এলিমেন্ট নিশ্চয়ই একই হবে। তার মানে যদি মনোটোনিক ইনক্রিজিং হয় আপারটা কিন্তু আবার ইকুয়াল হয়ে যাবে। দ্যাট ইজ স্পেসিফিক্যালি আমরা যদি জানি সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং, তাহলে অ্যাকচুয়াল রিলেশনটা আমরা বলে দিতে পারবো মনোটোনিক ইনক্রিজিং এর ক্ষেত্রে এক্স কে লোয়ার অলওয়েজ প্রপারলি লেস দ্যান এক্স কে প্লাস এন লোয়ার, অ্যান্ড দ্যাট অবভিয়াসলি লেস দ্যান অর ইকুয়ালস টু এক্স কে প্লাস এন আপার, অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু এক্স এন আপার। বাট আমরা যখন মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং জানি না, আমরা একটা ন্যাচারাল সিকোয়েন্স নিয়ে কাজ করছি যার ক্যারেক্টারিস্টিক আমরা জানি না, তার জন্য আমরা এখানে সবই লেস দ্যান অর ইকুয়ালস টু দিয়ে রাখবো। বাট অ্যাকচুয়াল চিহ্ন নির্ধারণ করা যায়, এই পার্টটা কিন্তু তোমরা খাতায় তুলবে না, এটা আমি জাস্ট পিওরলি বোঝানোর জন্য দিয়েছি। এই যে আমরা লিখছি লেস দ্যান অর ইকুয়াল টু, এটাকেও স্পেসিফিক্যালি বলা যায় কি হবে যদি আমরা সিকোয়েন্সের ক্যারেক্টারিস্টিকটা জানি যে সে মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং। একই রকমভাবে এক্স এন যদি মনোটোনিক ডিক্রিজিং হয় তাহলে খেয়াল করে দেখো সর্বোচ্চ টার্ম হবে কিন্তু এক্স ওয়ান। কোনো সিকোয়েন্স মনোটোনিক ডিক্রিজিং তাহলে তার সর্বোচ্চ টার্ম হবে এক্স ওয়ান, তার সর্বোচ্চ টার্ম হবে কে? এক্স ওয়ান। কোনো সিকোয়েন্স মনোটোনিক ডিক্রিজিং তাহলে তার সর্বোচ্চ টার্ম হবে এক্স ওয়ান। এক্স ওয়ান গ্রেটার ইকুয়ালস টু এক্স টু গ্রেটার ইকুয়ালস টু ডট 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 এক্স কে গ্রেটার ইকুয়ালস টু এক্স কে প্লাস এন, এক্স কে প্লাস এন। এবার তুমি যখন এক্স কে লোয়ার বের করবে এদের ইনফিমাম, এদের ইনফিমাম, ইনফিমাম হবে কিন্তু এই চেনের সর্বশেষ এলিমেন্ট। এক্স কে প্লাস এন এর লোয়ার বের করবে সে হবে এক্স এই চেনের সর্বশেষ এলিমেন্ট, দ্যাট ইজ এরা দুজন কিন্তু এবারে ইকুয়াল হয়ে যাবে। এক্স এন আপার কে হবে? এক্স এন নিজেই, কারণ সুপ্রিমাম অফ এক্স এন প্লাস ওয়ান এক্স এন প্লাস টু সর্বোচ্চ এলিমেন্ট এক্স এন। এক্স কে প্লাস এন এর আপার কত হবে?
supremum of xk plus n plus 1, that is xk plus n. এবার বলো যেহেতু মনোটোনিক ডিক্রিজিং, তাহলে কে বড়, xn বড় না xk plus n বড়? অবভিয়াসলি xn বড়। দেখো আবার মিলে গেল, xk লোয়ার ইকুয়ালস টু এক্ষেত্রে কিন্তু xk plus n লোয়ার, লেস ইকুয়ালস টু xk plus n আপার, প্রপারলি লেস দ্যান xn আপার। কারণ মনোটোনিক ডিক্রিজিং k প্লাস n n এর চেয়ে বড়, xn xk প্লাস n এর চেয়ে বড় বা সমান। এখানে সমানটা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, স্ট্রিক্টলি হলে হবে না, নাহলে হবে। এখানে কিন্তু তখন ইকুয়ালিটি চলে আসবে, বাট প্র্যাকটিক্যালি তো আমি জানি না ইনক্রিজিং বা ডিক্রিজিং, তার জন্য আমরা এখানে টোটাল চেনটা লেস ইকুয়ালস টু করে লিখব। তবে আমি বলবো এটা দুবার শুনে নিও, তোমাদের কাজেই লাগবে, কাজে লাগবে না তা নয়, দারুণ কাজে লাগবে এটা। তাহলে মনোটোনিক ডিক্রিজিং হলে xk লোয়ার আর xk প্লাস n লোয়ার কিন্তু সেম, আর xk প্লাস n আপার তখন হবে xk প্লাস n, আর xn আপার তখন হবে xn। আমি দরকার হলে গ্রাফিক্যালি আর একবার বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। xk প্লাস n মানে xk প্লাস n xk plus n plus 1 plus dot 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 infinitely many element। এবার ধরো তুমি আপার বের করছো, তাহলে এর সুপ্রিমাম, ওকে, বলো এর সুপ্রিমাম কে হবে? সিকোয়েন্সটা যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তাহলে এর সুপ্রিমাম তুমি ডেফিনেটলি বলতে পারবে না কি হবে, শেষ এলিমেন্ট হবে। যদি মনোটোনিক ডিক্রিজিং হয় তাহলে হবে xk প্লাস n। দেখো আমি এগুলোই ওখানে বলেছি, ওকে। একই রকম ভাবে xk আপার, আমি কি বলেছি, xk আপার মানে সুপ্রিমাম অফ xk প্লাস 1 xk প্লাস 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। যদি মনোটোনিক ইনক্রিজিং হয় এই সিকোয়েন্সের শেষ এলিমেন্ট হবে সুপ্রিমাম, দ্যাট ইজ সেটা আর এটা তখন ইকুয়াল হবে, এটা ইকুয়াল হবে, সেটা আর এটা তখন ইকুয়াল হবে। একই রকমভাবে ক্যাপিটাল এক্সএন আপারের ক্ষেত্রেও সেটা সত্যি। যদি ডিক্রিজিং হয় তখন সুপ্রিমাম হবে xk। এবার যদি ডিক্রিজিং হয় xk গ্রেটার ইকুয়ালস টু xk প্লাস n, ওকে। তার মানে তখনও xk প্লাস n এর আপার লেস ইকুয়ালস টু xk আপার অ্যাজ ওয়েল অ্যাজ xn আপার, ওকে। একই রকমভাবে ইনফিমামটা বিচার করে দেখবে। এই পদ্ধতিটা কঠিন হলেও শিখে নিয়েও বুঝে গিয়েছো, এতক্ষণে আর না বোঝার কিছু নেই, অনেকবার বলা হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে দুটো মেথড। এই মেথডটা অপেক্ষাকৃত জটিল, বাট শিখে নেওয়ার দরকার আছে আমি বলবো। এবারে আমরা ফাইনালি কোথায় রিচ করেছি সেখান থেকে স্টার্ট করছি। আমরা রিচ করেছি xk লোয়ার লেস ইকুয়ালস টু xn আপার, এখানে আমরা দেখো রিচ করেছি। আমরা প্রথমে একটা কালেকশন নিচ্ছি, একটা সিকোয়েন্স নিচ্ছি xn আপার। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে ক্যাপিটাল এক্সএন আপার এবং ক্যাপিটাল এক্সএন লোয়ার তারা কিন্তু একটা করে সিকোয়েন্স তৈরি করে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা বলেছিলাম ক্যাপিটাল এক্সএন আপার আর ক্যাপিটাল এক্সকে লোয়ার অলওয়েজ কিন্তু দুটো সিকোয়েন্স তৈরি করে। তাহলে এই যে ক্যাপিটাল এক্সএন আপার, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের এটা একটা লোয়ার বাউন্ড যদি আমরা কে কে ফিক্সড করে দিই, যদি আমরা কে কে ফিক্সড করে দিই তাহলে অটোমেটিক্যালি ক্যাপিটাল এক্সকে লোয়ারটা ক্যাপিটাল এক্সএন আপার এই সিকোয়েন্সের একটা লোয়ার বাউন্ড। তাহলে প্রপার্টি কি বলছে,
কোনো সিকোয়েন্সের ইনফিমাম তার যে কোনো লোয়ার বাউন্ডের চেয়ে বড় হবে। তাহলে ক্যাপিটাল এক্স কে লোয়ারটা ক্যাপিটাল এক্স এন আপার সিকোয়েন্সের একটা লোয়ার বাউন্ড। তার মানে ইনফিমাম অফ ক্যাপিটাল এক্স এন আপার also greater equals to that lower bound xk lower. Complete. Capital xk lower less equals to capital xn upper. আমি k কে ফিক্সড করে দিলাম। আমি অলরেডি দেখিয়েছি ক্যাপিটাল xn upper forms a sequence. So capital xk lower is a lower bound of that sequence, and infimum of that sequence should be greater equals to capital xk lower. এবার বলো infimum of capital xn upper সেটা তোমাকে কি দিয়েছিল? মনে করে দেখো, infimum of capital xn upper মানেই lim sup xn। তার মানে তুমি পেলে capital xk lower less equals to lim sup xn। আমরা জানি যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে সে বাউন্ডেড হোক, তাহলে তার লিমসুপ এবং লিমিনফ তার একটা নিউমেরিক কোয়ান্টিটি, একটা সাংখ্যমান হোল্ড করে। তার মানে এক্স কে লোয়ার লেস ইকুয়ালস টু লিমসুপ এক্সএন, যেখানে লিমসুপ এক্সএন ইজ এ নিউমেরিক কোয়ান্টিটি। সো লিমসুপ এক্সএন ইজ অ্যান আপার বাউন্ড অফ দ্যাট সিকোয়েন্স। এবার আমরা জানি ক্যাপিটাল এক্স কে লোয়ার, আমি এতক্ষণ কে কে ফিক্সড করেছিলাম। আমি যদি কে কে ভ্যারি করাই, ক্যাপিটাল এক্স কে লোয়ার সেও কিন্তু একটা সিকোয়েন্স ফর্ম করে। আমি অলরেডি এস্টাবলিশ করেছি ক্যাপিটাল এক্স এন আপার ক্যাপিটাল এক্স এন লোয়ার তারা সকলে সিকোয়েন্স ফর্ম করে। আমি এতক্ষণ কে কে ফিক্সড করে কাজ করছিলাম, ধরে নিয়েছিলাম কে রিমেন্স সেম। বাট এবার যদি কে কে ভ্যারি করাই, ক্যাপিটাল এক্স কে লোয়ার সেও একটা সিকোয়েন্স, and that less equals to lim sup xn, where lim sup xn is a numeric quantity. So lim sup xn is an upper bound of that sequence, and supremum of capital xk lower less equals to lim sup xn. আর supremum of capital xk lower মানেই lim inf xn। ওকে, তাহলে আমরা আরেকবার চলে যাই। তাহলে আমি অলরেডি প্রমাণ করেছি ক্যাপিটাল এক্স কে লোয়ার লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স এন আপার। কিপিং কে ফিক্সড, উই সি দ্যাট ক্যাপিটাল এক্স কে লোয়ার ইজ এ লোয়ার বাউন্ড অফ দ্যাট সিকোয়েন্স ক্যাপিটাল এক্স এন আপার। তার মানে অটোমেটিক্যালি এই সিকোয়েন্সের ইনফিমাম greater equals to capital X ke lower, so capital X ke lower less equals to infimum of xn upper, and infimum of xn upper is equals to lim sup xn, so capital X ke lower less equals to lim sup xn, and lim sup xn is a numeric quantity, that is a real number, and this is a upper bound of the sequence capital X ke lower. So supremum of capital X ke lower over k less equals to that upper bound lim sup xn. Upper bound always collection এর supremum এর চেয়ে ছোট বা সমান হবে। এবার দেখো supremum of xk over k, আমি আগেই দেখিয়েছি supremum of xk over k কি হবে, supremum of infimum of xn, k এর গ্রাউন্ডে লেখা supremum over k infimum of xn n greater equals to k, that is supremum of k capital X k lower, that equals to lim inf xn, so lim inf xn less equals to lim sup xn। সেই ঘুরিয়ে আরেকবার প্রমাণ করলাম lim inf xn less equals to lim sup xn, আগেও করেছি আরেকবারও করলাম। ওকে, এবারে আমরা সোজা প্রমাণটা এক লাইনে কমপ্লিট করে দেবো, দুই লাইনে। দেখো ইনফিমাম অফ সিকোয়েন্স এক্সেন, সিকোয়েন্স এক্সেনের ইনফিমাম, বা তুমি একে তার করসপন্ডিং রেঞ্জ সেটের ইনফিমাম হিসেবে ট্রিট করতে পারো। সিকোয়েন্সের মধ্যে উইদাউট অল্টারেশন যে সমস্ত টার্ম আছে তারা রেঞ্জ সেটের এলিমেন্ট, দ্যাট ইজ উইদাউট রিপিটেশন যে টার্ম আছে, অল্টারেশন নয়, উইদাউট রিপিটেশন যে টার্ম আছে তারা সবাই রেঞ্জ সেটের এলিমেন্ট। তাহলে এক্সেনের ইনফিমাম মানে x1 x2 dot 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 এই যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, দ্যাট ইজ হোল সিকোয়েন্স, তার ইনফিমাম। এবার তুমি খেয়াল করে দেখো ক্যাপিটাল
xn লোয়ার তুমি কি লিখতে, ক্যাপিটাল xn লোয়ার তুমি লিখতে সুপ্রিমাম অফ infimum of xn plus 1 xn plus 2 ... infinitely many element, just replace n by 1। তাহলে ক্যাপিটাল x1 লোয়ার কি হবে, infimum of x1 x2 x3 ... whole sequence, that is infimum of the whole sequence is ক্যাপিটাল x1 লোয়ার, যদি তুমি তাকে ক্যাপিটাল x এর ভিউ থেকে লিখতে যাও। তাহলে ক্যাপিটাল x1 লোয়ার হচ্ছে ইনফিমাম অফ x1 x2 x3 ... ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। তাহলে আমরা চলে যাচ্ছি সেই কনসেপ্টে লেখার জন্য। তাহলে এই যে ইনফিমাম অফ xn, তার মানে ইনফিমাম অফ দ্য হোল সিকোয়েন্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল x1 লোয়ার। আমি অলরেডি দেখিয়েছি ক্যাপিটাল xn লোয়ারের সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং। তাহলে x1 লোয়ার অলওয়েজ লেস ইকুয়ালস টু xk লোয়ার, x1 লোয়ার অলওয়েজ লেস ইকুয়ালস টু xk লোয়ার। ওকে, আমি তারপরে প্রুফ করেছি xk লোয়ার লেস ইকুয়ালস টু xn আপার, আর আমি এটাও দেখিয়েছি xn আপারের সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং, সো xn আপার অলওয়েজ লেস ইকুয়ালস টু x1 আপার। এই জায়গাগুলো খুব সোজা, কিন্তু আমরা ন্যাচারাল নাম্বার কে ধরি বা এন ধরি, সে অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 1। তাহলে কে যদি গ্রেটার ইকুয়ালস টু 1 হয়, কে যদি গ্রেটার ইকুয়ালস টু 1 হয়, যেহেতু x লোয়ার বারের সিকোয়েন্সটা মনোটোনিক ইনক্রিজিং, তাহলে x1 লোয়ার লেস ইকুয়ালস টু xk লোয়ার হবেই, আর এটা অলওয়েজ লেস ইকুয়ালস টু xn আপার। n যদি গ্রেটার ইকুয়ালস টু 1 হয় আর আপারের সিকোয়েন্স যদি মনোটোনিক ডিক্রিজিং হয়, তাহলে এটা লেস ইকুয়ালস টু x1 আপার। এবার দেখে নাও x1 আপারটা কি জিনিস। x1 আপার আমরা xn আপার কি বলেছিলাম, সুপ্রিমাম অফ xn plus 1 ... infinitely many element, that is supremum of x1 x2 ... infinitely many element। okay, that is supremum xn। so আমরা কি পেলাম, infimum xn less equals to xk লোয়ার। এবার দেখো xk লোয়ার অলওয়েজ সুপ্রিমাম অফ xk লোয়ারের চেয়ে ছোট। কোনো সেটের এলিমেন্টগুলো সেই সেটের সুপ্রিমামের চেয়ে ছোট বা সমান হবে, কোনো সন্দেহ নেই। তাহলে xk লোয়ার সুপ্রিমাম অফ xk লোয়ারের চেয়ে ছোট, আর সুপ্রিমাম অফ xk লোয়ার মানে লিমিট xn। তাহলে দ্যাট ইকুয়ালস টু লিমিট xn। লিমিট xn আবার লেস ইকুয়ালস টু লিমসুপ xn, আমরা অলরেডি প্রমাণ করেছি। লিমসুপ xn মানে ইনফিমাম অফ xn আপার। xn আপারের ইনফিমাম, কোন সেটের ইনফিমাম সেই সেটের যাবতীয় এলিমেন্টের চেয়ে ছোট বা সমান, তাহলে ইনফিমাম অফ xn আপার লেস ইকুয়ালস টু xn আপার, আর xn আপার লেস ইকুয়ালস টু x1 আপার, দ্যাট ইজ সুপ্রিমাম অফ xn। দেখো এই চেনের মধ্যে তোমার রিকোয়ার্ড প্রুফ যা যা ছিল সব চলে এসছে। ইনফিমাম অফ xn less equals to limin xn less equals to limsup xn less equals to supremum xn। দেখো চলে এসছে। খুব টেকনিক্যালি কিন্তু এই প্রুফটা এস্টাবলিশ করা আছে, খুবই টেকনিক্যালি। ওকে, আমি আরেকবার এই জায়গাটা থেকে বলে দিচ্ছি। আমরা দেখালাম ইনফিমাম অফ xn মানে x1 লোয়ার, x1 লোয়ার লেস ইকুয়ালস টু xk লোয়ার, বিকজ এই সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। xk লোয়ার লেস ইকুয়ালস টু xn আপার, আমি অলরেডি প্রুফ করে রেখেছি। আপারের সিকোয়েন্সটা মনোটোনিক ডিক্রিজিং, তাহলে এটা লেস ইকুয়ালস টু x1 আপার, আর x1 আপার মানেই সুপ্রিমাম অফ xn। আবারও আমি এটাকে ইউটিলাইজ করব। ইনফিমাম অফ xn লেস ইকুয়ালস টু xk লোয়ার, আমি অলরেডি প্রুফ করে রেখেছি। xk লোয়ার তার
সিকোয়েন্সের সুপ্রিমামের চেয়ে নিশ্চয়ই ছোট বা সমান। এক্সএন সিকোয়েন্সের যে কোনো এলিমেন্ট এক্সএন সিকোয়েন্সের সুপ্রিমামের চেয়ে নিশ্চয়ই ছোট বা সমান। তাহলে এক্স কে লোয়ার লেস ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্স কে লোয়ার। সুপ্রিমাম অফ এক্স কে লোয়ার মানেই লিমিন এক্সএন। আমি বসিয়ে দিলাম ইকুয়ালস, এখানে কিন্তু ইকুয়ালিটি আছে, ইনইকুয়ালিটি না, খেয়াল করবে। লিমিন এক্সএন আমি প্রমাণ করে রেখেছি দ্যাট লেস ইকুয়ালস টু লিম সুপ এক্সএন। লিম সুপ এক্সএন মানে ইনফিমাম অফ এক্সএন আপার। আমি বসিয়ে দিলাম ইকুয়ালস টু ইনফিমাম অফ এক্সএন আপার, ইকুয়াল আছে, খেয়াল করবে। এবার বলো এক্সএন সিকোয়েন্সের ইনফিমাম এক্সএন সিকোয়েন্সের যে কোনো এলিমেন্টের চেয়ে ছোট বা সমান। তাহলে ইনফিমাম অফ এক্সএন আপার লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এক্সএন আপার। আর আমি অলরেডি দেখিয়ে রেখেছি দ্যাট লেস ইকুয়ালস টু ক্যাপিটাল x1 আপার, দ্যাট ইজ সুপ্রিমাম এক্সএন। টোটালটাকে কম্বাইন করো, তোমার চেন রিলেশন বেরিয়ে যাবে। ইনফিমাম অফ এক্সএন লেস ইকুয়ালস টু লিমিন এক্সএন লেস ইকুয়ালস টু লিম সুপ এক্সএন লেস ইকুয়ালস টু সুপ্রিমাম এক্সএন। প্রুফ কমপ্লিট।